আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা। কিভাবে ভাপা পিঠা বানানো যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি 1 কেজি। 1 কেজি চালের গুঁড়ির সাথে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে আমার গুঁড়িটা আমার শুকনা না, আমার এটা ভিজা ভিজাই আছে, এই জন্য আমি ভিজিয়ে রাখবো না, আমি সাথে সাথে বানিয়ে নিব। শুকনা গুঁড়া চালের গুঁড়াটা ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ, তাহলে নরম হয় পিঠাটা। দেখতে হবে গোলানোটা পারফেক্ট কীভাবে হয়েছে, হাতে মুঠ করে দেখতে হবে যে আটকিয়ে যাচ্ছে, দলা বেঁধে যাচ্ছে, এইভাবে বোঝা যাবে যে আমার এটা পারফেক্ট গোলানো হয়েছে। ভালো করে মিলিয়ে নিচ্ছি। লবণটা যার যার পরিমাণ মতো, আর আমি নিয়েছি 1 কেজি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যতটুকু লাগে পরিমাণ মতো। শীতটা এখন একটু বেশি পড়তেছে, এর জন্য ভাপা পিঠাটা এই সময়ই অনেক মজা হয় খেতে। বিভিন্ন পিঠা খাওয়া হয় শীতের সময়। আমাদের শীত আসলেই বিভিন্ন পিঠার আয়োজন হয়। ভাপা পিঠাটা অনেক মজার, জনপ্রিয়। মাখানো হয়ে গেছে, আমি এখন চেলে নিব। এই চালনাটা, যে চালনা দিয়ে চেলে নিব, সেই চালনাটা বাজারে কিনতে পাওয়া যায়। নেটের চালনাটা কিছুটা ফাঁকা ফাঁকা হয়। আমি এখন এই চালনিটা দিয়ে দিয়েছি, ওই যে ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছেন চালনিটা। এই চালনিটা দিয়ে আমি চেলে নিব। চেলে নিলে হয় নরম নরম লাগে পিঠাটা। যদি না চালি তাহলে দলা দলা থেকে যাবে, শক্ত শক্ত ভাব আসবে। চেলে নেওয়াটাই পারফেক্ট। এইভাবে চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবেই আমি সবগুলো আমার পিঠারটা আমি চালের গুঁড়ি চেলে নিব। চেলে নিয়েছি আমি, এখন আমি চুলায় চলে গিয়েছি, চলে আসছি। নারিকেল দিয়ে দিয়েছি, আমি কাঁচা নারিকেল দিব না, আমি একটু আঁশ এনে নেব। এই সাইডের চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পানি দিয়েছি। আমি সরা দিয়ে দিয়েছি, একটা ছিদ্র করা সরা, মাটিটা সরা যেটাকে বলে, আমি এটা দিয়েছি। আপনি আটা দিয়ে মেটে সরা, আপনারা সিলভারের সরা দিতে পারেন। অনেকে চালনি দিয়েও বানায়, চালনি দিয়েও বানানো যায়, সব রকমই বানানো যায়। আমার পানিটা ভাপ চলে আসছে, এইদিকে নারিকেলটাও আমার আসা এসেছে। আমি বানিয়ে নিচ্ছি পিঠাটা। যে পিঠাটা আমি বানাচ্ছি, সেটার বাটিটাও আমি কিনে এনেছি, এই ছাঁচটা। এটাও বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা ইচ্ছে হলে বাটি দিয়েও বানাতে পারেন, যে কোনো রকমই বানানো যায়। এটা দিয়ে বিভিন্ন সাইজের বাটি দিয়ে বানানো যায়, বড় ছোট। আমি এটা বাজার থেকে কিনে এনেছি। আপনারা কাঁচা নারকেল দিয়ে, গুড় দিয়ে করতে পারেন। আমি এটা জাল দিয়ে আমি আঁশ এনেছি,
কারণ কাঁচা নারিকেল এবং কাঁচা গুড় দিয়ে করলে ওইটা কি একটা পানি ছেড়ে দেয়, ভেঙে যেতে চায়, এই জন্য আমি দিয়েছি। আর আমার কাছে এটাই স্বাদ লাগে। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। আমি চুলায় দিয়ে দিচ্ছি। একটা সাদা কাপড়, পাতলা কাপড় নিয়েছি আমি, পাতলা কাপড় নিয়েছি, পরিষ্কার ধুয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা নেটের জাল ব্যবহার করতে পারেন, নেটের জাল দিয়ে করলেও ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমার হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি কিভাবে কতটা সুন্দর হয়েছে, ভেঙে যায় নাই একটা পিঠাও, কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।